নমস্কার বন্ধুরা, আশা করি সবাই সুস্থ ও ভালো আছেন। তো আজকের এই গুরুত্বপূর্ণ আপডেটে আপনাদের জানাবো পশ্চিমবঙ্গে হঠাৎ করে আলুর দাম কেন এতটা বেড়ে গেল? এর পিছনে আসল কারণ কি এবং জেলাভিত্তিক কোথায় কম দামে আলু বিক্রি হচ্ছে তার বিশ্লেষণ আজকের এই প্রতিবেদনে আমি আপনাদের বিস্তারিত একদম জানিয়ে দেব। তাই ভিডিওটি আজকে অবশ্যই শেষ অবধি মনোযোগ সহকারে দেখবেন। এর সাথে যদি আপনারা নিজেদের জেলার আলুর বাজার দর জানতে চান তাহলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে নিজস্ব জেলার নামটি জানিয়ে রাখবেন। তো গত কয়েক সপ্তাহে আলুর বাজারে বড়সড় পরিবর্তন দেখা গেছে। ভিডিওটির তথ্য অনুযায়ী বর্তমানে প্রতি বস্তা আলুর দাম ৫০ থেকে ৮০ টাকা পর্যন্ত বেড়েছে। এই বৃদ্ধি শুধু বাংলায় সীমাবদ্ধ নয়, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, গুজরাট ও দিল্লির মতো রাজ্যগুলিতেও কিন্তু একই প্রবণতা দেখা যাচ্ছে। দাম বাড়ার পেছনে একাধিক কারণ রয়েছে, আর যার মধ্যে প্রধান কয়েকটি হচ্ছে যে রপ্তানির সম্ভাবনা। বাংলাদেশে ফের আলু রপ্তানির দরজা খুলতে চলেছে, ফলে রাজ্যের বাজারে সরবরাহের চাপ বেড়েছে। পরবর্তী রাজ্যে বেশি চাহিদা। বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা ও ত্রিপুরায় আলুর উৎপাদন ও মজুদ কম থাকায় পশ্চিমবঙ্গ থেকে বড় পরিমাণে আলু যাচ্ছে এই সব রাজ্যে। এর সাথে আবহাওয়ার আশঙ্কা। তো আবহাওয়া দপ্তর ইতিমধ্যে জানিয়েছে যে মাসের শেষে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে কৃষকেরা কিন্তু আগেভাগেই আলু তুলেছেন, যাতে জলবদ্ধতার ক্ষতি না হয় ও চাহিদা ও সরবরাহের অসামান্য। দক্ষিণবঙ্গে আগস্টের শুরুতে কিন্তু টানা ভারী বৃষ্টির কারণে পরিবহন খরচ ও বাজারে সরবরাহ ব্যাহত হয়েছে। চাহিদা বাড়লেও সরবরাহ তুলনামূলকভাবে কম। তো আগের মাসগুলির বাজার অবস্থা রয়েছিল যে ২০২৫ সালে প্রথম কয়েক মাসে আলুর দাম ছিল অনেকটাই কম। যদিও তখন বাম্পার ফলন হয়েছিল, তবুও দাম না বাড়ায় কৃষক ও ব্যবসায়ীরা উদ্বিগ্ন ছিলেন। কিন্তু আগস্টের প্রথম সপ্তাহে বর্ষা সক্রিয় হওয়ার সাথে সাথেই দাম দ্রুত কিন্তু বাড়তে শুরু করে। তো আজকের বাজারের আপডেট চলুন আমি আপনাদের জানিয়ে দেই। তো বাজারে বর্তমানে বাঁকুড়া, কোতলপুরে জ্যোতিপ্রী কিন্তু ৩৮৫ থেকে ৪১০ টাকা চলছে এবং জ্যোতি রেডি কিন্তু ৫৫০ থেকে ৫৬৫ টাকা রয়েছে এবং জ্যোতি ডালা কিন্তু ৬৮০ থেকে ৬৯৫ টাকা পর্যন্ত রয়েছে এবং পোখরাজ ফ্রি কিন্তু ৩২০ থেকে ৩৩০ টাকা পর্যন্ত রয়েছে এবং পোখরাজ রেডি ৪৩০ থেকে ৪৪০ টাকা পর্যন্ত কিন্তু দাম দেওয়া রয়েছে। এরপরে চন্দ্রকোনা, পশ্চিম মেদিনীপুর। তো চন্দ্রকোনায় জ্যোতিফ্রি কিন্তু আজকে মূল্য হচ্ছে যে ৪২০ টাকা এবং জ্যোতি রেডি কিন্তু ৫৭০ টাকা। এরপরে পাঁশকুড়ায় জ্যোতিফ্রি ৪০০ টাকা এবং জ্যোতি রেডি ৫৭৫ টাকা। এরপরে সোনামুখী জ্যোতিফ্রি ৩৯৫ টাকা এবং জ্যোতি রেডি ৫৭৫ টাকা। এরপরে কামারপুরে জ্যোতিফ্রি ৪০০ টাকা এবং জ্যোতি রেডি ৫৭০ টাকা এবং ডালা কোয়ালিটি ৬৮০ টাকা এবং বর্ধমান বুলবুলিতলায় কিন্তু জ্যোতিফ্রি ৩৯০ টাকা এবং ডালা কোয়ালিটি ৭১০ টাকা। আটপাড়ায় জ্যোতিফ্রি ৪০০ টাকা, ডালা কোয়ালিটি ৭১০ টাকা এবং পান্ডুয়া, হুগলিতে জ্যোতিফি ৩৯৫ টাকা এবং রেডি কোয়ালিটি ৫৭৫ টাকা। এরপরে সুকুল্লায় জ্যোতিফ্রি ৩৮০ টাকা এবং রেডি কোয়ালিটি ৫৭৫ টাকা। তো দাম বৃদ্ধির এই ছিল আজকের বাজার দর। তো দাম বৃদ্ধি বাংলায় দাম বৃদ্ধির দেশের অন্যান্য বাজারকেও কিন্তু প্রভাবিত করেছে। উত্তরপ্রদেশ ও পাঞ্জাব, এখানে কিন্তু উৎপাদন ভালো হলেও স্থানীয় চাহিদা বেশি থাকায় রপ্তানি ও পরিবহনের দাম কিন্তু ইতিমধ্যে বাড়ছে। এর ফলে গুজরাট ও দিল্লি খুচরো বাজারে দাম বৃদ্ধি সরাসরি ভোক্তাদের উপর চাপ সৃষ্টি করছে এবং বাড়ির নানা থেকে শুরু করে হোটেল, রেস্তোরাঁ সবার ক্ষেত্রে কিন্তু আলুর দাম বৃদ্ধির প্রভাব স্পষ্ট। ব্যবসায়ীরা পণ্য মজুদ রেখে বাজারে সরবরাহ কমাচ্ছেন, যাতে ভবিষ্যতে বেশি দামে বিক্রি করা যায় এবং বিশেষজ্ঞদের অনুমান যে আবহাওয়া স্বাভাবিক থাকলে আগামী ৫ থেকে ১০ দিনের মধ্যেই কিন্তু দাম কিছুটা স্থিতিশীল হতে পারে। কিন্তু যদি মাসের শেষে বৃষ্টি বাড়ে তবে দাম আবারও বাড়তে পারে এবং দুর্গাপুজো ও বিশ্বকর্মা পূজার আগে কিন্তু চাহিদা অনেক বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, বর্তমানে এই চড়া বাজার দর মূলত রপ্তানির সম্ভাবনা, পার্শ্ববর্তী রাজ্যের চাহিদা এবং বর্ষার প্রভাবে কিন্তু সরবরাহ ব্যাহত হওয়ার ফলাফল। তবে আবহাওয়া বাজারের পরিস্থিতি স্বাভাবিক থাকলে আগামী দিনে কিন্তু দাম কিছুটা কমতেও পারে।
তো তাই আপনারা কিন্তু ঠিক ভেবেচিন্তে কিন্তু সিদ্ধান্ত নিবেন। তো বন্ধুরা এই ছিল কিন্তু বর্তমানে বাজারে আজকে আলুর সমস্ত রকমের তথ্য এবং বাজারে আলুর দামগুলো মানে দাম দরগুলি। তো এই ছিল আজকের ভিডিওটি। এর সাথে যদি আপনারা নিজেদের জেলার আলুর দাম দর জানতে চান তাহলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে নিজস্ব জেলার নামটি কিন্তু জানাতে একদমই ভুলবেন না।